Good morning. I am Dr. Munmun Ghosh, Assistant Professor, Bosundhara Adi Medical College. Today I discuss in details functions of the parathyroid hormone. The functions of the parathyroid hormone, first point is it is a life saving hormone. Without this hormone, person cannot survive. And second point is it mainly increase blood calcium level and decrease blood phosphate level. আমি প্রিভিয়াস লেকচারেই বলছি যে প্যারাথাইরয়েড হরমোন ব্লাড ক্যালসিয়াম লেভেল ইনক্রিজ করে এবং হচ্ছে ফসফেট লেভেল ডিক্রিজ করে। ফসফেট লেভেল ডিক্রিজ করে, এটা কিসের উপর কাজ করে? ইন দ্য অ্যাকশন অন দ্য মেইনলি প্যারাথাইরয়েড হরমোন ব্লাড ক্যালসিয়াম লেভেল ইনক্রিজ করে অ্যান্ড ফসফেট লেভেল ডিক্রিজ করে। এটা মেইনলি হচ্ছে বোন, অ্যাকশন অন দ্য বোন, কিডনি এবং ইন্টেস্টাইনের উপর কাজ করে। এখন আমি আজকে ডিটেলসে বলবো কিভাবে প্যারাথাইরয়েড হরমোন বোনস, কিডনি এবং ইন্টেস্টাইনের উপর কাজ করে ব্লাডে ক্যালসিয়াম লেভেলটা বাড়ায় এবং ফসফেট লেভেলটা ডিক্রিজ করে। ফার্স্টে আমি বোনসেরটা বলবো। প্যারাথাইরয়েড হরমোন মেইনলি বোনসের কি করে? বোনস রিজর্পশন করে, বোন রিজর্পশন করে। বোন রিজর্পশনের মাধ্যমে সে ব্লাডে বোন রিজর্পশন করে। বোন রিজর্পশনের মাধ্যমে মেইনলি এটা ব্লাডে ইনক্রিজ করে ক্যালসিয়াম লেভেল এবং ফসফেট লেভেল। এখন এটা বোন রিজর্পশন যে করে এটা দুইটা ফেজের মাধ্যমে, একটা র্যাপিড ফেজ আর একটা হচ্ছে স্লো ফেজ। র্যাপিড ফেজ এবং স্লো ফেজের ডেসক্রিপশন একটু পরে আসতেছি। ফার্স্টে আমি জেনে নিই বোনস। বোনসে কম্পোজিশন, বোনসে কম্পোজিশন মেইনলি বোনসটা কম্পোস্ট অফ কী কী দিয়ে? বোনস মেইনলি কম্পোস্ট অফ হচ্ছে দুইটা জিনিস দিয়ে, একটা অর্গানিক ম্যাট্রিক্স আর একটা বোন সল্ট। আপাতত এটুক জানলেই হবে যে বোনস কম্পোস্ট অফ অর্গানিক ম্যাট্রিক্স অ্যান্ড বোন সল্ট। মেইনলি বোন সল্টের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে হাইড্রক্সি অ্যাপাটাইট কিস্টা। আর সেকেন্ড হচ্ছে বোনসে 3 ধরনের সেল থাকে, সেটা আমরা জানি। একটা অস্টিওব্লাস্ট, আর 2 নাম্বার অস্টিওসাইট আর অস্টিওক্লাস্ট। অস্টিওব্লাস্ট আর অস্টিওসাইট বোন ডিপোজিশন করে আর অস্টিওক্লাস্ট বোন রিজর্পশনে সাহায্য করে। আচ্ছা, এখন তাহলে আমি বোন যে প্যারাথাইরয়েড হরমোন মেইনলি বোন রিজর্পশন করে, এটা কিসের মাধ্যমে করে? র্যাপিড ফেজের মাধ্যমে করে আর স্লো ফেজের মাধ্যমে করে। এখন ফার্স্টে আমি র্যাপিড ফেজের ডেসক্রিপশন করব। র্যাপিড ফেজ যেটা, সেটার আরেকটা নাম হচ্ছে অস্টিওলাইসিস। এবং এটাকে কেন র্যাপিড ফেজ বলা হয়? কারণ প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন হওয়ার সাথে সাথেই এটা মেইনলি কাজ করে উইদিন মিনিটের মধ্যে। মেইনলি এই ফিগারে যদি একটু খেয়াল করি দেখা যাচ্ছে এগুলো হচ্ছে অস্টিওসাইট। আমি যে বলছি বোনসে 3 ধরনের সেল থাকে, অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট। এগুলো হচ্ছে অস্টিওব্লাস্ট, এই সেলগুলো হচ্ছে অস্টিওব্লাস্ট এবং এটা বোন সারফেসে সিচুয়েটেড। এবং বোন সারফেসের মাঝখানে যতটুকু জায়গায় ফাঁকা থাকে, দুইটা অস্টিওব্লাস্টের মাঝখানে যদি কোনো জায়গায় ফাঁকা থাকে সেখানে থাকে অস্টিওক্লাস্ট। আর বোনসের ভিসিনিটি অফ দ্য এরিয়াতে থাকে অস্টিওসাইট। তাহলে বোনসের 3 ধরনের সেল থেকে অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট আর অস্টিওক্লাস্ট। র্যাপিড ফেজে যেটা হবে, এই অস্টিওসাইট থেকে কতগুলো ফিল্মি প্রজেকশন বের হয়েছে। এই লং ফিল্মি প্রজেকশন দ্যাট কানেক্ট ওয়ান অস্টিওসাইট টু অ্যানাদার অস্টিওসাইট অ্যান্ড ইট অলসো কানেক্ট অস্টিওসাইট টু দ্য অস্টিওব্লাস্ট। এই লং ফিল্মি প্রসেসের মাধ্যমে একটা মেমব্রেন সিস্টেম ক্রিয়েট হয়। সেই মেমব্রেন সিস্টেমের নাম কি? সেই মেমব্রেন সিস্টেমের নাম হচ্ছে অস্টিওসাইটিক মেমব্রেন সিস্টেম। তাহলে অস্টিওসাইটিক মেমব্রেন সিস্টেম জিনিসটা কি? আবার বলছি, র্যাপিড ফেজে কি হয়? একটা অস্টিওসাইটিক মেমব্রেন সিস্টেমে জানতে হবে প্রথমে অস্টিওসাইটিক মেমব্রেন সিস্টেমটা কীভাবে তৈরি হয়। লং ফিল্মি প্রসেস দ্যাট প্রজেক্ট ফ্রম ওয়ান অস্টিওসাইট
to another osteocyte connect, and each filmy process also connect the osteoblast, and by this process osteocytic membrane system is produced. Mainly osteocytic membrane system, it separate the bone from the ECF. osteocytic membrane সেপারেট করে রাখে বোনসকে কোথা থেকে, ইসিএফ থেকে। তাহলে অস্টিওসাইটিক মেমব্রেন এবং বোনসের মাঝে যে ফাঁকা জায়গা আছে এখানে কি থাকে, বনি ফ্লুইড। তাহলে বনি ফ্লুইড সিচুয়েটেড বিটুইন দ্য অস্টিওসাইটিক মেমব্রেন সিস্টেম অ্যান্ড বোনস। এবং অস্টিওসাইটিক মেমব্রেন সিস্টেমে একটা অস্টিওসাইটিক পাম্প কিংবা ক্যালসিয়াম পাম্প থাকে, এবং ক্যালসিয়াম পাম্প কি করে, এটা বনি ফ্লুইড থেকে যদি এক্সট্রাসেলুলার ফ্লুইডে মেইনলি ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন যদি কমে যায়, এক্সট্রাসেলুলার ফ্লুইডে যদি কখনো ক্যালসিয়াম কনসেন্ট্রেশন কমে যায়, অস্টিওসাইটিক ক্যালসিয়াম পাম্প যেটা অস্টিওসাইটিক মেমব্রেনে থাকে সেই ক্যালসিয়াম পাম্পটা অ্যাক্টিভেটেড হয় এবং এটা ট্রান্সপোর্ট করে ক্যালসিয়ামকে ফ্রম দ্য বনি ফ্লুইড টু দ্য ইসিএফ। ইসিএফে এভাবে ট্রান্সপোর্ট করে এবং বনি ফ্লুইডে ক্যালসিয়াম কমতে কমতে যখন বনি ফ্লুইডের যে নর্মাল ক্যালসিয়াম লেভেল তার থেকেও যদি কমে যায় তখন ক্যালসিয়ামটা মেইনলি রিজর্পশন হয় ফ্রম দ্য বোন ম্যাট্রিক্স। তাহলে দেখা যাচ্ছে যে অস্টিওসাইটিক মেমব্রেন সিস্টেমে একটা ক্যালসিয়াম পাম্প থাকে, সেই ক্যালসিয়াম পাম্প যেটা কি করে, সেটা এক্সট্রাসেলুলার ফ্লুইডে যদি ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন কমে যায় তখন এটা বনি ফ্লুইড থেকে ক্যালসিয়ামকে নিয়ে ইসিএফে নিয়ে যায় এবং ক্যালসিয়ামকে নিয়ে যেতে যেতে একসময় বনি ফ্লুইডেরও ক্যালসিয়াম কনসেন্ট্রেশন কমে যেতে পারে। যখন বনি ফ্লুইডের ক্যালসিয়াম কনসেন্ট্রেশন কমে যায় তখন বোনসের যে অর্গানিক ম্যাট্রিক্স আছে সেখান থেকে ক্যালসিয়ামটাকে নেয় এবং ক্যালসিয়ামটাকে নিয়ে এটা ইসিএফে নিয়ে যায়। এই প্রসেসটাকে বলা হচ্ছে মেইনলি অস্টিওলাইসিস। এখন অস্টিওলাইসিসে প্যারাথাইরয়েড হরমোনের রোল কি সেটা বলবো। মেইনলি এই যে আমি এখানেই বলছি, আমি আবার আরেকবার একটু বলে দিই, অস্টিওসাইটিক মেমব্রেন সেপারেট বোন ফ্রম দ্য এক্সট্রাসেলুলার ফ্লুইড, and between the osteocytic membrane and bone there is a presence of bony fluid, and osteocytic calcium pump is situated within the osteocytic membrane system, and this calcium pump causes transport of calcium. When the ECF calcium concentration decrease, it causes transport of calcium from the bony fluid to the ECF. If the bony fluid calcium concentration is decreased below the lower level, then calcium is bone resorption is occur from the organic matrix of the bone this process is called osteolysis. এখন role of parathyroid hormone, the process of osteolysis now I told. অস্টিওলাইসিসে মেইনলি প্যারাথাইরয়েড হরমোনের যে রোল, এই ক্যালসিয়াম পাম্পের অ্যাক্টিভিটি প্যারাথাইরয়েড হরমোনটা বাড়ায় দেয়। যেহেতু প্যারাথাইরয়েড হরমোন এই ক্যালসিয়াম পাম্পের অ্যাক্টিভিটিটা যেহেতু বাড়ায় দিচ্ছে, তাহলে বেশি বেশি পরিমাণ ক্যালসিয়াম ট্রান্সপোর্ট হবে বনি ফ্লুইড থেকে ইসিএফে এবং বনি ফ্লুইডে তাহলে ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন তাড়াতাড়ি কমে যাবে, তখন বোনস থেকে ক্যালসিয়াম রিজর্পশন হওয়া বোন রিজর্পশন হওয়া শুরু হবে ফলে এবং বোন রিজর্পশন হয়ে আলটিমেটলি কী হবে, ইসিএফে ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন বেড়ে যাবে। এভাবেই হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন র্যাপিড ফেজে অস্টিওলাইসিসের মাধ্যমে ব্লাডে ক্যালসিয়াম লেভেল বাড়ায় বাই বোন রিজর্পশন। এখন হচ্ছে তাহলে আমার র্যাপিড ফেজ বলা শেষ, এখন হচ্ছে স্লো ফেজ। এখন আমি স্লো ফেজটা ডেসক্রাইব করব। স্লো ফেজে মেইনলি হয় এখানে অ্যাক্টিভেশন অফ অস্টিওক্লাস্টের মাধ্যমে হয়ে থাকে। স্লো ফেজটা মেইনলি হয়ে থাকে অ্যাক্টিভেশন অফ অস্টিওক্লাস্ট। এবং এটা কেন স্লো ফেজ, কারণ এটা ডেভেলপ হতে ডে টু উইক লাগে ফুললি ডেভেলপ হতে। এখন স্লো ফেজে কীভাবে বোন রিজর্পশন হয়, এখন আমি অ্যাক্টিভেশন অফ অস্টিওক্লাস্টের মাধ্যমে আমি এখন সেটা ডেসক্রাইব করব। প্রথমে যদি এই ফিগারটা চিন্তা করি তাহলে এই ফিগারে দেখা যাচ্ছে যে এগুলো হচ্ছে অস্টিওসাইট, আর এই সেলটা হচ্ছে অস্টিওব্লাস্ট, আর এটা হচ্ছে বোন সারফেস, আর এটা অস্টিওক্লাস্ট এবং দেখা এই অস্টিওব্লাস্ট এবং অস্টিওসাইটে প্যারাথাইরয়েড হরমোন রিসেপ্টর থাকে এবং প্যারাথাইরয়েড হরমোন যখন অস্টিওব্লাস্টের রিসেপ্টরের সাথে বাইন্ড করে তখন অস্টিওব্লাস্ট সেল একটা সেকেন্ডারি সিগন্যাল রিলিজ করে। সেই সেকেন্ডারি সিগন্যালের নাম কি, অস্টিওকোর্টিকেরিন
লাইগেন্ড। সেকেন্ডারি সিগন্যালের নাম OPGL, অস্টিওপ্রোটিগেরিন লাইগেন্ড। এই অস্টিওপ্রোটিগেরিন লাইগেন্ডটা বাইন্ড করে রিসেপ্টর অফ দ্য প্রি অস্টিওক্লাস্ট অ্যান্ড convert the pre-osteoclast into the mature osteoclast। এবং ম্যাচিউর অস্টিওক্লাস্টে দুই ধরনের অর্গানালি আছে, সেটা কি মাইটোকন্ড্রিয়া আছে এবং লাইসোজোম আছে। মাইটোকন্ড্রিয়া তখন রিলিজ করে ডিফারেন্ট টাইপ অফ অ্যাসিড, দ্যাট ইজ সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। এবং সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড কী করে? ডিজলিউশন অফ দ্য বোন সল্ট। আমি ফার্স্টেই বলছি যে বোনসের কম্পোজিশনে বলছিলাম বোনসে দুই ধরনের জিনিস থাকে, একটা অর্গানিক ম্যাট্রিক্স অ্যান্ড বোন সল্ট থাকে। বোনসে যে মাইটোকন্ড্রিয়া থাকে, মাইটোকন্ড্রিয়া মেইনলি অ্যাসিড রিলিজ করে এবং অ্যাসিডটা সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, এবং সেই অ্যাসিডটা মেইনলি ডিজলিউশন করে বোন সল্টকে ডিজলিউশন করে। আর লাইসোজোম যেটা আছে, লাইসোজোম, এগুলো হচ্ছে লাইসোজোম কি করে? প্রোটিওলাইটিক এনজাইম রিলিজ করে। সেই প্রোটিওলাইটিক এনজাইমটা ডাইজেস্ট করে এই অর্গানিক ম্যাট্রিক্সকে ডাইজেস্ট করে কে? প্রোটিওলাইটিক এনজাইম। তো দেখা গেছে যে অর্গানিক ম্যাট্রিক্সও ডিজলিউশন হচ্ছে এবং অর্গানিক ম্যাট্রিক্স এবং বোন সল্ট সবাই ডাইজেস্ট অ্যান্ড ডিজলিউশন হচ্ছে, ফলে কি হচ্ছে? বোন রিজর্পশন হচ্ছে। এইভাবেই হচ্ছে অস্টিওক্লাস্ট হচ্ছে বোন রিজর্পশন করে থাকে। তাহলে আরেকবার একটু বলে দিই, হচ্ছে স্লো ফেজ মেইনলি অকার অ্যাক্টিভেশন অফ অস্টিওক্লাস্ট এবং এই অ্যাক্টিভেশন অফ অস্টিওক্লাস্টে প্যারাথাইরয়েড হরমোনের রোল কি? রোলটা হলো অস্টিওব্লাস্ট সেলে এবং অস্টিওসাইট সেলে প্যারাথাইরয়েড হরমোনের রিসেপ্টর থাকে। যখন প্যারাথাইরয়েড হরমোন রিসেপ্টরের সাথে বাইন্ড করে তখন একটা সেকেন্ডারি সিগন্যাল রিলিজ করে, নাম অস্টিওপ্রোটিগেরিন লাইগেন্ড। এই অস্টিওপ্রোটিগেরিন লাইগেন্ড প্রি অস্টিওক্লাস্টের রিসেপ্টরের সাথে বাইন্ড করে প্রি অস্টিওক্লাস্টকে ম্যাচিউর অস্টিওক্লাস্টে কনভার্ট করে এবং ম্যাচিউর অস্টিওক্লাস্টে যে মাইটোকন্ড্রিয়া আছে সেগুলো ডিফারেন্ট টাইপ অফ অ্যাসিড রিলিজ করে, সাচ আস সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। এবং সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড কী করে? বোন সল্টকে ডিজলিউশন করে। আর লাইসোজোম থেকে বিভিন্ন প্রোটিওলাইটিক এনজাইম রিলিজ হয় এবং সেই প্রোটিওলাইটিক এনজাইম ডাইজেস্ট করে অর্গানিক ম্যাট্রিক্স। বাই দিস প্রসেস প্যারাথাইরয়েড হরমোন হচ্ছে বাই স্লো ফেজ ইট কজেস বোন রিজর্পশন এবং বোন রিজর্পশনের মাধ্যমে আলটিমেটলি কি হয়? ব্লাডে ক্যালসিয়াম লেভেলটা বেড়ে যায়। এখন আমি বলবো ইন্টেস্টাইন, অ্যাকশন অফ প্যারাথাইরয়েড হরমোন অন ইন্টেস্টাইন। ইন্টেস্টাইনে মেইনলি প্যারাথাইরয়েড হরমোন কী করে? ইনক্রিজ ক্যালসিয়াম অ্যান্ড ফসফেট অ্যাবজর্পশন করে, ক্যালসিয়াম এবং ফসফেট মেইনলি অ্যাবজর্পশন করে ইন্টেস্টাইনে। এখন হচ্ছে এটা করে, আর তাছাড়াও কি করে? এটা অ্যাক্টিভেশন করে 125 ডাইহাইড্রক্সি কোলিক্যালসিফেরল। এখন বোন সেটটা শেষ হয়ে গেছে, এখন আমি বলবো অ্যাকশন অফ প্যারাথাইরয়েড হরমোন অন কিডনি। কিডনিতে প্যারাথাইরয়েড হরমোন কী করে? প্যারাথাইরয়েড হরমোন মেইনলি অ্যাক্টিভেট করে 125 ডাইহাইড্রক্সি কোলিক্যালসিফেরল। আর 2 নাম্বার, এটা কিডনি থেকে কি করে? ইনক্রিজ করে ক্যালসিয়াম অ্যাবজর্পশন। মেইনলি এটা ইনক্রিজ করে ক্যালসিয়াম অ্যাবজর্পশন ফ্রম দ্য লেট ডিস্টাল টিউবুল, কালেক্টিং টিউবুল অ্যান্ড কালেক্টিং ডাক্ট অ্যান্ড সাম পার্ট টু দ্য থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনরি। আর কি করে? ইনক্রিজ ফসফেট এক্সক্রিশন। প্যারাথাইরয়েড হরমোন ইনক্রিজ ফসফেট এক্সক্রিশন। মেইনলি কিন্তু প্যারাথাইরয়েড হরমোন যে বোন, কিডনি, ইন্টেস্টাইনের উপর কাজ করে, বোনসেও ক্যালসিয়াম ফসফেট রিজর্পশন করে, ইন্টেস্টাইনেও ক্যালসিয়াম ফসফেট রিজর্পশন করে, কিন্তু কিডনিতে কি করে? ক্যালসিয়াম অ্যাবজর্পশন করে আর ফসফেটটা এক্সক্রিশন ইনক্রিজ করে। এবং ফসফেটের এক্সক্রিশনটা এত পরিমাণে বেশি যেটা বোন এবং ইন্টেস্টাইনের ফসফেটের অ্যাবজর্পশনের থেকে এক্সক্রিশনটা পরিমাণে অনেক বেশি। এই কারণে আলটিমেট ইফেক্ট হচ্ছে প্যারাথাইরয়েড হরমোনে, এটা ইনক্রিজ করে ব্লাড ক্যালসিয়াম লেভেল এবং ফসফেট লেভেলটা ডিক্রিজ করে।
তাহলে এখন এটা কিডনির উপর প্যারাথাইরয়েড হরমোনের ফাংশন কি সেটা আমি বললাম। এখন মেইনলি আমাকে এটা জানতে হবে কিভাবে প্যারাথাইরয়েড হরমোন অ্যাক্টিভেট করে 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল। আমাদের স্কিনে 7 ডিহাইড্রোকোলেস্টেরল থাকে। এবং স্কিনের উপর যখন আল্ট্রাভায়োলেট রে পড়ে তখন 7 ডিহাইড্রোকোলেস্টেরল তখন কনভার্ট হয় কোলিক্যালসিফেরলে, এবং কোলিক্যালসিফেরলটা লিভারে গিয়ে 25 হাইড্রোক্সি কোলিক্যালসিফেরল কনভার্ট করে। এবং 25 হাইড্রোক্সি কোলিক্যালসিফেরল আলটিমেটলি লিভারে তৈরি হয়, অ্যাক্টিভেট হয়, এবং লিভার থেকে এটা কিডনিতে যায়। কিডনিতে গিয়ে প্যারাথাইরয়েড হরমোনের হেল্পে, প্যারাথাইরয়েড হরমোনের সাহায্যে 25 হাইড্রোক্সি কোলিক্যালসিফেরল কিডনিতে 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরলে কনভার্ট হয়। এটা 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল ইজ অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি, এবং 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল আলটিমেটলি এটা ইন্টেস্টাইনের উপর কাজ করে, এবং ইন্টেস্টাইনের উপর কাজ করে মেইনলি এটা ক্যালসিয়াম অ্যাবজর্পশন করে। ক্যালসিয়াম অ্যাবজর্পশন করে তখন ব্লাড ক্যালসিয়াম লেভেলটা বাড়ায়, এবং ব্লাড ক্যালসিয়াম লেভেল যখন বেড়ে যাবে তখন এটা ইনহিবিট করবে প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন। তাহলে আবার একটু বলি, স্কিনে আমাদের কী থাকে? 7 ডিহাইড্রোকোলেস্টেরল। যখন আল্ট্রাভায়োলেট রে পড়ে স্কিন থেকে সে 7 ডিহাইড্রোকোলেস্টেরলটা কনভার্ট হচ্ছে কিসে? কোলিক্যালসিফেরলে, এবং কোলিক্যালসিফেরল আলটিমেটলি লিভারে ট্রান্সপোর্ট হয়ে 25 হাইড্রোক্সি কোলিক্যালসিফেরলে কনভার্ট হয়, এবং 25 হাইড্রোক্সি কোলিক্যালসিফেরল লিভার থেকে তখন কিডনিতে যায়, এবং কিডনিতে গিয়ে প্যারাথাইরয়েড হরমোনের সাহায্যে এটা অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডিতে কনভার্ট হয়, দ্যাট ইজ 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল। এই 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল তখন ইন্টেস্টাইনে গিয়ে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করে, এবং ক্যালসিয়াম অ্যাবজর্পশন করে ব্লাড ক্যালসিয়াম লেভেলটা বাড়ায়। এবং ব্লাড ক্যালসিয়াম লেভেলটা বাড়ায়, এবং ব্লাড ক্যালসিয়াম লেভেল বেড়ে গেলে প্যারাথাইরয়েড হরমোনটা ইনহিবিট হয়। যাই হোক, তাহলে বোঝা যাচ্ছে যে কিডনিতে যে প্যারাথাইরয়েড হরমোনের ফাংশন, কিডনিতে যে 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল অ্যাক্টিভ হচ্ছে, এটা কিসের মাধ্যমে? প্যারাথাইরয়েড হরমোনের মাধ্যমে। আর নর্মালিও কিডনির উপর প্যারাথাইরয়েড হরমোনের একটা ডাইরেক্ট অ্যাকশন আসছে, এটা ইনক্রিজ করে ক্যালসিয়াম অ্যাবজর্পশন আর ইনক্রিজ করে ফসফেট এক্সক্রিশন। আমি একটু আগেই বলেছি, এটা মেইনলি কিডনিতে যে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করে কিডনি টিউবুল থেকে, মেইনলি লেট ডিস্টাল টিউবুল, কালেক্টিং ডাক্ট, এবং সাম পার্ট ফ্রম দ্য থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি। এখন কিডনির উপর ফাংশন আমার শেষ। এখন আমি কি বলবো? রোল অফ প্যারাথাইরয়েড হরমোন অন ইন্টেস্টাইন। বেসিক্যালি ইন্টেস্টাইনে প্যারাথাইরয়েড হরমোনের কোনো ডাইরেক্ট অ্যাকশন নেই, এটা ইনডাইরেক্ট অ্যাকশন। ইনডাইরেক্ট অ্যাকশন এখানে একটু খেয়াল করলে দেখা যায় যে ইন্টেস্টাইনে প্যারাথাইরয়েড হরমোন সরাসরি ক্যালসিয়াম কিন্তু অ্যাবজর্পশন করে না, এটা ক্যালসিয়াম অ্যাবজর্পশন করে কিসের মাধ্যমে? ভায়া 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল। এবং 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল কোথায় তৈরি হয়েছিল? কিডনিতে, এবং কিডনিতে যেটা তৈরি হয়েছে সেটা প্যারাথাইরয়েড হরমোনের সাহায্যে, এবং এই 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল ইন্টেস্টাইনে গিয়ে মেইনলি ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা করে, এবং ক্যালসিয়াম অ্যাবজর্পশন করে আলটিমেটলি কী করে? ব্লাডে ক্যালসিয়াম লেভেলটা বাড়ায়। তাহলে ইন্টেস্টাইনের উপর প্যারাথাইরয়েড হরমোনের কাজ কি? এটা ইনক্রিজ করে ক্যালসিয়াম অ্যাবজর্পশন অ্যান্ড phosphate absorption. So ultimately net effect is parathyroid hormone increase blood calcium level and decrease blood phosphate level. আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ।